তার মানে চিন্তা করে প্রশ্ন করার ক্ষমতা একটা গুণ পেলাম আমরা। আরেকটা হচ্ছে হীনমন্যতায় না ভুগে বরঞ্চ হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং লেগে থাকার মাধ্যমেই তো আত্মবিশ্বাসটা আসবে। কিন্তু স্যার আপনি যে এক্সাম্পলটা দিচ্ছিলেন যে ওর যখন টার্গেটটা ফিক্সড থাকে, ও শুরুতে ধাক্কিয়ে যেতে চায়, তারপর হামাগুড়ি দিয়ে যেতে চায়, তারপর হাঁটা শিখে যেতে চায়। তো এই যে টার্গেটটা যেটা, তো আমার তো আসলে একটা চাকরি করা কিংবা জাস্ট বিজনেস করে টাকা কামানো, এটা তো আলটিমেট গোল না হয়তো না। তাহলে আপনি যে পারপাজের কথা, পোটেনশিয়ালের রিয়েলাইজেশনের কথা বলছেন, সেটা আসলে কি রকম? সেদিন একটা স্পিচ শুনলাম, এটাকে বলে স্টেটস এ কমেন্সমেন্ট স্পিচ। আচ্ছা, এটা হচ্ছে কনভোকেশনে ভ্যালিডিক্টোরিয়ানরা একটা স্পিচ দেয়। তো এটা আমেরিকান একটা ইউনিভার্সিটি। তো ওখানে যে মেয়েটা দিচ্ছিল স্পিচটা, সে বেশ একটু মোটা আসোটা, তো ওকে এটা নিয়ে মানুষ টিজ করে। আচ্ছা, তারপরে তার আবার একটা স্কিন কন্ডিশন ছিল, হ্যাঁ, স্কিনের প্রবলেম ছিল। সো এই প্রবলেমটা সে সলভ করতে গিয়ে সে নিজে কিছু বানাইছে, মানে হোমমেড মেকআপ বানাইছে। তো সেই চিন্তা করলো যে এটা দিয়ে ব্যবসা করা যায়, অন্য মানুষকে বিক্রি করা যায়, কিন্তু কেউ ওর প্রোডাক্ট নিচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, সবাই রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু সে লেগেই থাকতো, বারবার ডিপ্রেসড হয়ে যেত, কিন্তু নিজেকে সে বুঝাতো না আমি পারবো। হ্যাঁ, হয়তো যে মানুষটা রিজেক্ট করছে সে হয়তো আমার লাইফের পার্টনার, রাইট, ঠিক আছে, হয়তো আমার জন্য আরো ভালো কিছু রাখছেন আল্লাহ। তো এরকম চিন্তা করতে করতে সে ফাইনালি তার কোম্পানিতে 1000 লোক হয়েছিল, 1000 এমপ্লয়ি হয়ে গেছে, এবং তার লরিয়েল বোধহয় তার কোম্পানিকে মানে অনেক বিলিয়ন ডলার দিয়ে কিনে ফেলছে। কিন্তু তার জার্নিটা ডিসক্রাইব করছিল যে কত সে রাস্তায় পথে অনেক সমস্যা ফেস করছে, কিন্তু কোনোদিন গিভ আপ করেনি। হ্যাঁ, তো কিন্তু এখানে এই গল্পের আরেকটা জিনিস আছে, সে যেটা এমফাসিস দিচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেককে ইউনিক বানাইছে, পুরো ইউনিভার্সের মধ্যে একই মানুষ নাই আবার। হ্যাঁ, তার মানে ইউনিক কিছু কোয়ালিটিস আছে, ইউনিক কিছু চিন্তা আছে, আর সেই ইউনিক চিন্তার অপরচুনিটিটাও আল্লাহ সৃষ্টি করে দিছে। তো আমি যদি লেগে থাকি তাহলে কিন্তু সেটা আমি পাবো সেই স্যাটিসফ্যাকশন। ওই যে বললাম সবই পোটেনশিয়াল, আমার পার্সোনালিটিটাও পোটেনশিয়াল, আমার স্কিলসটাও পোটেনশিয়াল, সবই পোটেনশিয়াল। আমি নিজের কথা বলি, আমি অ্যাজ এ টিচার স্টার্ট করলাম, এই ও লেভেল কম্পিউটিং নিয়ে আসছিলাম প্রথম বাংলাদেশে। তো প্রথম স্কলাস্টিকা বলে একটা স্কুল, তো তাদের বিকালে, কারণ আমাদের তো ছিল না, বাসা বাড়ি কিছু ছিল না, বিকালে বললাম যে 2টা কম্পিউটার রাখবো, আর আপনাদের স্কুলের কেউ বাচ্চা যদি ও লেভেল কম্পিউটিং দিতে চায় তো ওদেরকে করাবো। কত সালের কথা স্যার? এটা ছিল 92। সে অনেক আগে। তখন তো কম্পিউটার তো অ্যাভেলেবল ছিল না। তো প্রায় 4 কি 6 জন বাচ্চা তখন আসতো আর কি বিকালে। আপনি এটা কেন শুরু করেছিলেন? হ্যাঁ, কেন শুরু করেছিলেন? বিকজ কম্পিউটিং ছিল না কোথাও। মানে এটা মাথায় আসলো যে এটা গ্যাপ আছে। হ্যাঁ, কারণ আমার সাথে যে বন্ধুটা ছিল ও আবার কম্পিউটার সায়েন্সে সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে গ্রাজুয়েট করে আসছিল। তো আমরা দুজনে মিলে এই বুদ্ধিটা করলাম, তাহলে কম্পিউটার ঢুকাতে হবে। তো এটা যে স্টার্ট করলাম, 6টা বাচ্চার বুঝে আসলো। তো ওখানকার যে প্রিন্সিপাল ইয়াসমিন মুর্শেদ, যখন ও লেভেল কমপ্লিট হলো ওনাকে ডাকছিলাম প্রাইজ গিভিং। তো উনি এসে বললো যে এটা কি ও লেভেল সাবজেক্ট না, এটা তাহলে আমাদের বাচ্চাদের জন্য সকালে অফার করো, নর্মাল টাইমে। ওখানে চালু করে দিলাম, কিন্তু ছাত্ররা খুবই খারাপ পারফরমেন্স করতো, সি আর ডি। তো উনি ডাকলেন ইয়াসমিন মুর্শেদ, ডেকে বললেন, ইউসুফ, বাকি মানে ইউ হ্যাভ এ পিএইচডি, কিন্তু তোমার ছাত্ররা সিআরডি পায়, আর যে টিচারদের পিএইচডি নাই ওদের ছাত্র সব এ পায়, কি করব? তো অনেক চেষ্টা করি, কিন্তু উঠে না। 1 বছর পরের বছর বোধহয় একটা বি উঠছে। আচ্ছা, তো আমি দেখলাম যে আমার যে ব্যাচ অন্য টিচারের কাছে যায়, সব এ পায়, কিন্তু আমি দেখলাম এরা তো সেন্টেন্সও লিখতে পারে না প্রপারলি, তো কিভাবে এ পায়? তো ওই টিচার বাসায় গেল। হ্যাঁ, বাসায় গিয়ে ওর টিচার বলে না, কিন্তু ফাইনালি রাজি হলো, বললো যে আমি গত 10 বছরের পেপার গবেষণা করছি,
গবেষণা করে প্যাটার্ন বার করছি, আর উত্তরেরও প্যাটার্ন সব বার করছি, তারা শুধু নাম্বার গুলো চেঞ্জ করে আর মানে একটা সিস্টেম করে দিয়েছে, ছাত্ররা এই পায়। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে না, আমি এই ফাঁকিবাজিতে আমি নাই। তো তারপরে অনেক স্কুলে কিন্তু এটা চালু হয়ে গেছিল। তো একটা স্কুলে একদিন একজন মিষ্টি নিয়ে আসছে পরীক্ষার পরে, তো সে 7টা সাবজেক্ট বসছিল, তো সে 6টা A পাইছে আর একটা B পেয়েছে, সেটা আমার সাবজেক্ট। তো আমি বললাম তুমি বাকি টিচারদেরকে মিষ্টি দাওনি? বল না স্যার। কেন? বল স্যার এই বিটা আমার আর বাকি এ হচ্ছে টিচারদের। ছাত্র কিন্তু বোঝে, মুখস্থ যে করিয়ে দিয়েছে স্টুডেন্ট কিন্তু বোঝে, কিন্তু আমি মুখস্থ করাইনি, সে নিজের থেকে যা পারছে। তো কিন্তু এই যে এ কিভাবে আনতে হয় চেষ্টা করতে 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 5 বছর লাগছে। হ্যাঁ, আফটার ডুইং এ PhD। তো 5th ইয়ারে গিয়ে, 5th ইয়ারের পরে আর কি, একটা স্টুডেন্ট যদি আমার সাথে এখন 2 ঘন্টা বসে এখন এ পায়। কিন্তু এই প্রসেসটা বুঝতে it took me 5 years after a PhD. So আমি যেটা বলতে চাচ্ছি যে লাইফ ইজ কোনো জিনিস সহজ না। পোটেনশিয়াল রাখছেন আল্লাহ, কিন্তু ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। ঠিক আছে, ওয়ার্ক করলে তুমি তৃপ্তি পাবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, সবই পাবে। হ্যাঁ, মানে যে বাচ্চাকে তার মা বাপ ধরো পা দিয়ে দাঁড়া করলো যে তুই আমার সন্তান, সেজন্য সবার আগে হাঁটবি, তো পা টেনে বললো এইভাবে দাঁড়াতে হয়, হয়তো মোমেন্টারিলি দাঁড়াবে, কিন্তু তারপরে কি পারবে? পারবে না। তাকে তো নিজে চেষ্টা করে করে জানতে হবে যে কোন মাসলগুলি কাজ করে। তো এটা হচ্ছে একটা কথা আছে না যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হ্যাঁ, তো তাকে 99 বার পড়তে হবে, তারপর সে সাকসেসফুল হবে। তো দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর এভরিথিং ইন লাইফ। হ্যাঁ,